সেনাপতি গর্জন কার? লোক মুখে আমি শুনতে পেলাম উজান গায়ে বন্যা দুর্গত এলাকায় নাকি এখন পর্যন্ত কোনো খাদ্য বিতরণ করা হয়নি। কিন্তু এর কারণ কি? কিন্তু দুর্গত এলাকায় প্রত্যেক গ্রামে গঞ্জে আমরা খাদ্য বিতরণ করেছি জাহাপনা। খাদ্য যদি বিতরণ করে থাকো তাহলে কেন ওই এলাকার গরিব দুঃখী মানুষগুলো খাদ্যের অভাবে এমন এইভাবে চিৎকার করে বেরোচ্ছে? বলো এর কারণ কি? এর কারণ আমরা কিছুই বুঝতে পারছি না জাহাপনা। তোমাদের প্রতি আমার সন্দেহ হচ্ছে তোমরা ওই সকল দুর্গত এলাকায় এখন পর্যন্ত কোনো খাদ্য বিতরণ করনি। খাদ্য আমরা দিকে জাহাপনা। মিথ্যে কথা। খেতে দে আমায় খেতে দে দুর্গত এলাকায় খাদ্য বিতরণ করেছ, বলো চুপ করে রইলে কেন? খাদ্য আমরা দিকে বিতরণ করেছি জাহাপনা, তবে হয়তো দু এক জায়গায় বাকিও থাকতে পারে। আমার সমস্ত রাজভাণ্ডারের খাদ্য গরিব দুঃখীদের মাঝে না বিলিয়ে তোমরা সেগুলো করেছ বাইরে পাচার। শোনো সেনাপতি, তোমাদের মতো শয়তানগুলোকে আমি কোনোদিন ক্ষমা করবো না, কোনোদিন না। এই নাও ভাই, এই মূল্যবান জিনিসটা বিক্রি করে তুমি তোমার সংসার জীবিকার সংস্কার করবে। হ্যাঁ জাহাপনা, আমি কি দিয়ে যে আপনাকে ধন্যবাদ জানাবো আমি আমি ভেবে স্থির করতে পারছি না। যাবার বেলা এই করুণাময়ের কাছে প্রার্থনা করে যাচ্ছি, আল্লাহ যেন আপনাকে সুখী করেন, আপনাকে সুখী করেন। সেনাপতি, প্রথমবারের মতো আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার আমি তোমাকে ক্ষমা করব না, এই আমার আদেশ। অপমান অপমান অপমান, আমি এই অপমানের প্রতিশোধ নেবই নেব, তবে আমার নাম মহামানব সেনাপতি গর্জন কা। আমরা হইলা
আমি অপমানের প্রতিশোধ নেবই নেব। সেদিন তুমি আমাকে যে অপমান করেছিলে, এই আগুনে আমি জ্বলে পুড়ে চাই হচ্ছে, আবার সেই আগুনে তোমাকে আমি জ্বালিয়ে পুড়ে ছাই করে দেব। সেনাপতি গর্জনকা, আগামী কাল তোমাদেরকে দুর্গত এলাকায় যেতে হবে গরিব দুঃখীদের মাঝে খাদ্য বিতরণ করতে। তাই সকল সৈন্য সামন্তকে প্রস্তুত হতে বলো গিয়ে। যথাযথ মর্যাদায় সৈন্য প্রস্তুত করব জাহাপনা। কত দূরের কথা, আমি সমস্ত প্রাণ সামগ্রী এই নদীর পানিতে তলিয়ে দেব। তারপরে দুর্গত এলাকায় আগুন জ্বালিয়ে চারকার করে দেব। আপনি বিচার করুন। কি হয়েছে জঙ্গল সর্দার? কেন এবার বলবো জাহাপনা, আমরা গরিব মানুষ আছি, তাই আপনার এলাকায় সাপ খেলা দেখিয়ে আমরা কিছু পয়সা উপার্জন করে সেদিন আমার এই বেটি আপনার এলাকায় সাপ খেলা দেখাইতে এসেছিল। প্রতিমধ্যে আপনার পুত্র আমার বেটিকে অপমান করেছে। আমার পুত্র হয়ে আমার রাজ্যের গরিব দুঃখী মানুষের সাথে করবে অন্যায় আচরণ, হোক সে আমার পুত্র। সালাম জাহাপনা, সালাম। আশ্চর্য, আমার পুত্র হয় আমার ওই রাজ্যে অগণিত গরিব দুঃখী মানুষের সাথে করবে অন্যায় আচরণ, তা আমি কিছুতেই বরদাস্ত করব না। আমি ওকে শায়েস্ত করব। এই কে আছিস? আজগরকে রাজদরবারে পাঠিয়ে দে।
আমাকে কেন স্মরণ করেছেন আব্বা হুজুর? তুমি নাকি উজান গায়ের জংলা সাপুরিয়ার মেয়েকে অপমান করেছো। কেন তাকে অপমান করেছো বলো, জবাব দাও। আব্বা হুজুর আমার ওই পুত্র হয়ে তুই আমার ওই রাজ্যের গরিব দুঃখী মানুষের সাথে করবে অন্যায় আচরণ, তা আমি কোনোদিন মেনে নেব না। আর কখনো যদি আমার কাছে কোনো অন্যায়ের অভিযোগ আসে তাহলে আমি তোমাকে পুত্র বলে ক্ষমা করব না। কথাটা মনে থাকে যেন। আমি ওই সাপুরিয়ার কন্যাকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। কোথায় কেরামত? ছাগলটা আমাদের ম্যাও ম্যাও করে চিল্লাইতেছে। বলুন শাহজাদা, আবার কি হয়েছে? সেই সাপুরিয়ার মেয়েটা আব্বা হুজুরের কাছে নালিশ করে গিয়েছে, তাই ওকে আমি উচিত শিক্ষা দেব। যাপনা ওই শরীরে পিটাইয়া একেবারে বাওয়া ব্যাং বানিয়ে চারিয়ে দিতে। চলুন শাহজাদা, যে দেখি ওই নাগিনীটা কোথায় আছে। চলুন শাহজাদা। হ্যাঁ তাই। সখী রে, ওই ছেলেটার সঙ্গে আমাদের বিয়াদবি করা মোটেই ঠিক হয়নি। হ্যাঁ সখী, ওর সাথে আমাদের বেয়াদবি করাটা একেবারেই ঠিক হয়নি। এই এই বল না, কেন ওর নামে নালিশ করেছিস? বল সখী, বল। শোন সখী, ওর কাছে গিয়ে আমরা ক্ষমা চেয়ে নিই, তাহলে না হয় আমাদের কোনো ক্ষতি করতে পারি। তাই চল সখী, তাই চল, তাই চল। ছেড়ে দে বলছি, শয়তান আমাকে, তুই ছেড়ে দে। ছেড়ে দেব? তোমাকে ছেড়ে দেবার জন্য এখানে আনা হয়নি সুন্দরী। তোমার এই রূপ মদিরায় যে আমি পাগল হয়ে গেছি। এসো কাছে, এসো সুন্দরী। না, সাবধান কুকুর, আমার কাছে আসবি তো ভালো হবে না বলে দিচ্ছি। ছেড়ে দে বলছি, এখনো বলছি, আমাকে ছেড়ে দে বলছি, আমাকে আমার গিয়ে ফিরে যেতে দে। দেখা যাবে কে কাকে শিক্ষা দেয়। এসো না, কাছে, এসো বলছি, এখনো বলছি কাছে এসো। ছেড়ে দাও, ছেড়ে দাও সোনা, ছেড়ে দাও আমারে।
রাজবান্ধরে তোমার কান্নায় মাটি গলে যেতে পারে, তবু আমার মনকে তুমি গোলাতে পারবে না। এসো, কাছে এসো বলছে, ভালো হবে না বলছে, কাছে এসো বলছে। আমি চলে যাচ্ছি, আমাকে মেরা। শয়তানটা চলে গেছে, চল সখী। আমি কি ওভারটা নাকি এখন আমরা মুক্ত। ওভারটাকে দিলাম না, ওভারটাকে যত কি অনুভূতাই আমার সামনে। হ্যাঁ তাই করো সখী। এই মুহূর্তে যদি তুমি না আসতে তাহলে যে আমার কি অবস্থা হতো তা আমি নিজেই জানি না সখী। তাই চলো সখী, এখন চল সখী। ওই দেখতো কেরামত, কারা যেন এদিকে আসছে। ওই সাপুরি আর মেয়েটা আর এই কুকরা সাপের বাচ্চাটা এদিকে আসছে। শোন কেরামত, ওরা আসার সাথে সাথে আমরা ওই জুপের আড়ালে গিয়ে দুইজন লুকিয়ে থাকি। ওরা আসার সাথে সাথেই ওদেরকে আমরা ধরে ফেলবো। কাটি কথা কইছেন শাহজাদা, শীঘ্র চলো আমরা লুকিয়ে পড়ি। তাই চল। সত্যি সখী, আবার ভীষণ ভয় করছে। এই সখী, কিসের ভয় তোর? ঠিক কানটাকে তো আমি সরিয়ে দিয়েছি। একটু কি, চল আমরা শীঘ্রই চলে যাই, আবার হয়তো সর্দার এদিকে চলে আসবে। তাই চল সখী। কোথায় যাচ্ছ নাগিনী? এবার তোমাদেরকে ছাড়ছি না। ওরে বাবা, ওরে বাবা, এরা আমার কোনটা কাটছে? এই সখী, এই তো সেই মহানায়কটা। হ্যাঁ সখী, এই তো সে। যা সখী, ওর কাছে গিয়ে ক্ষমা চেয়ে নে। আর আমি একটু দেখে আসি সর্দার কি করছে। যা সখী। শাহজাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও শাহজাদা। এত দূরে কেন? আর একটু কাছে যান, আর একটু কাছে যান। এত দূরে থাকলে শাহজাদা তোমাকে মার দেবে কেমনে? নাও এবার টেলা সামলাও। হুজুর গো, শাহজাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও শাহজাদা। তোমাকে আমি ক্ষমা করতে পারি যদি তুমি আমাকে ভালোবাসো। না শাহজাদা, তা কখনোই হতে পারে না। তোমাকে ভালোবাসা সেটা আমার পক্ষে কোনোদিনও সম্ভব নয় শাহজাদা। আর কারণ তুমি হলে বাদশার ছেলে আর আমি হলাম সাধারণ একজন বেদিনের মেয়ে। তাই আমার পক্ষে তোমাকে ভালোবাসা কখনোই সম্ভব না। এই ভালোবাসা তোমার পিতা
কোনোদিনই মেনে নেবে না শাহজাদা। আর আমার ভালোবাসা আমার পিতা যদি মেনে না নেয় তাহলে তোমাকে নিয়ে আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে খাবো। শাহজাদা আমি তোমাকে আমার কাছ থেকে কোনোদিন হারিয়ে যেতে দেব না। এ তুমি ভুল বলছো শাহজাদা, আমাকে নিয়ে তুমি কোনোদিনই সুখী হতে পারবে না শাহজাদা। তাই তাই তুমি এখন আমাকে যেতে দাও। যে না যে না কন্যা যে না না শাহজাদা, তা কখনো হয় না। তুমি আমাকে যেতে দাও শাহজাদা, তুমি আমাকে যেতে দাও।
শৈব তোমার লেখা গান আমি গাইব বলবো যে চলে যাও যত খুশি ব্যথা দাও বলবো যে চলে যাও যত
কাকা আমি গাইব বন্ধুরে তোমার কাকা আমি গাইব বন্ধুরে তোমার কাকা আমি গাইব বন্ধুরে তোমার লেখা আরে আর কেঁদো না, তোমার এই আকাশ ফাটা কান্না শুনে আমি যে আর ঠিক থাকতে পারছি না। আহারে এমন নিরীহ মেয়েটার কপালে এত কষ্ট, এই তোমার কষ্ট দেখে আমার যে কিছুই ভালো লাগে না। বেঈমান প্রতারক তুই তুই আবার আমার পেছনে পেছনে এসেছিস। আমার সোনার সংসার তুই আগুন লেগে দিয়েছিস, আমার সংসারটা তুই ভেঙে দিয়েছিস, আমার স্বামীর কাছে তুই বিশ্বাস হারিয়ে দিয়েছিস, আবার তুই এখানে এসেছিস উপহাস করতে। আমি আমি তোকে এখানে খুন করে ফেলবো মন্ডল। দেখো দেখে কাণ্ড, তুমি আমাকে গালি দিচ্ছ কেন? এসো আমার কাছে এসো, আমি আমি তোমাকে রাজরানী করে রাখবো, রাজরানী করে আমার ঘরে নিয়ে যাব। এসো আমার কাছে এসো। দোহাই শয়তান, তুই আমার কাছে আসিস না, এখনো বলছি তুই এখান থেকে চলে যা। ওই শয়তানকে যে কেমন করে সরাতে হবে সে সমস্যাতে আমাকে বের করতেই হবে, নইলে যে আমি এখান থেকে বাঁচতে পারবো না। কি ভাবছো সুন্দরী? কিছু ভাবছি না, ভাবছি তোমার সাথে যাব বলে আমি মনস্থির করছি। দেখো দেখি কাণ্ড, এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। তাহলে চলো আমার সাথে। হ্যাঁ হ্যাঁ যাবো তো। আচ্ছা তোমার সাথে যে আমি যাব, কিন্তু লোকে আমাকে কি বলবে? দেখো দেখি কাণ্ড, এই আমার সঙ্গে যাবে, লোকে আবার কি বলবে? যেতে যখন হবে তাহলে এক কাজ করুন মরল সাহেব, বিবি আমার রাজি হয়েছে, এই তাহলে কি করতে হবে আমাকে? এবার তোমার এই চাঁদটিখানা আমার কাছে দাও। চাঁদটি দিয়ে তুমি কি করবে বিবি? এই চাঁদটি পুটিয়ে ছুটে ছুটে আমি তোমার পেছনে পেছনে যাব। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ তাই নাকি? তাই। তো নাও